হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আবার চলে এসেছি নতুন ভিডিওর সাথে। আমার ব্লগে আমি ফার্স্টেই বলেছি যে তোমরা ডেলি ব্লগ দেখতে পাবে, তো সারাটা দিন আমি কি করি তাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে চলে এসেছি। এই ভিডিওটা যখন করছিলাম, এই ভিডিওটা আমি করেছি ছাদে, দেখতেই পাচ্ছ রোদ। ফার্স্টেই ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ছাদে চলে গেলাম জামা কাপড় মেলতে। তো জামা কাপড় মেলার পরে আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে। তো ফার্স্টেই আমি সকালে যেটা খাই সেটা হলো কাঁচা হলুদ। তারপর অনেকক্ষণ পর আমি একটু হরলিক্স করে খাই। তারপর ব্রেকফাস্টে বানিয়েছিলাম পেঁয়াজকলির বড়া। তো পেঁয়াজকলিটাকে কুচি করে কেটে তার মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা কুচি, হলুদ, নুন, কালো জিরে আর খাবার সোডা দিয়ে ওটাকে মিক্স করে আমি কিছু না হলেও 15-20 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তোমরাও একদিন পেঁয়াজকলির বড়া গরম গরম বানিয়ে খেও, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের এটা বাড়ির সবার খুব পছন্দ। কড়াইয়ে দেওয়ার আগে এটা একবার বেসনটা আরেকবার ভালো করে ফেটিয়ে নেবে। ফেটিয়ে নেওয়ার পর একে একে করে দিয়ে দেবে। একদিকে বড়া ভাজা আর তার সাথে ডিম সিদ্ধ। ডিম সিদ্ধটা আমাদের প্রতিদিনই থাকে। তো যাই হোক, আর ছিল তরকারি। সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর খেতে বসে পড়েছিলাম। খাওয়ার পরে চলে গিয়েছি রান্নাঘরে আবার। আমাদের বাড়িতে আরও একটা সদস্য আছে, সেটা হলো আমাদের বাড়িতে একটা ল্যাব আছে, তার নাম ব্রেভ। তো তার জন্যই খাবার বানানো হচ্ছে। তারপরে আমি চলে গিয়েছিলাম ভেন্ডির ঝাল বানানোর জন্য, যেটা আমারও মানে আমার হাতের সবাই খেতে ভীষণ পছন্দ করে। দেখতেই পাচ্ছ ফোড়নে কী কী দিলাম, কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো। এটা পুরোপুরি নিরামিষ হবে। তারপরে ভেন্ডি দিলাম। ঠিক আছে, ভেন্ডি দেওয়ার পরে একটুখানি ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে এটা একটু যাতে সিদ্ধ হয়, সিদ্ধ হওয়ার জন্য তারপরে একটু ঢেকে রেখেছিলাম। তো এটা হতে হতে ব্রেভের খাবার আমি একটু ঠান্ডা করতে দিলাম, কারণ ও তো বাচ্চা, ওর খেতে কষ্ট হয়। তো ঠান্ডা খাবারটা দিই আমরা ওকে, যাতে ওর যাতে না কোনো প্রবলেম হয়। তারপরে আমি ওটা ঠান্ডা করতে দিয়ে আবার রান্নাতে চলে গেছিলাম। মাছ ভাজা হয়েছিল, কারণ মাছের ঝোল হবে, তার সাথে মা সবজি কাটছিল। মা বলতে আমার শাশুড়ি মা। তো রান্না করছিলাম, রান্না করতে করতে এই মিক্সিতে একটু মশলা করে নিলাম, মশলাটা তারপর মাছের ঝোলের জন্য। তো মশলাটা কষিয়ে পরে তারপরে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলুগুলো তারপরে একটু কষিয়ে ঢাকা দিয়ে যাতে একটুখানি ঠিকঠাকভাবে সিদ্ধ টিদ্ধ হয়। তো সমস্ত কিছু আমি আবার চেক করছিলাম। তো যাই হোক, অলরেডি আমার মাছের ঝোল ডান। তার সাথে ছিল লাউ ঘন্ট, মানে চিংড়িটাকে ভেজে আমরা একটুখানি কুচি কুচি করে ধনেপাতা দিয়ে সমস্ত কিছু চিংড়ি বানিয়েছিলাম। আমি দেখতেই পেলে আমাদের ব্রেভকে খাবার খাচ্ছে। তারপর আমি একটু ছাদে চলে এলাম। এনিওয়েজ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।